সো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি এসটি হলিউডের পক্ষ থেকে ফারহান ইয়ামাল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, প্রায় এক বছর পর আবারও চলে আসছি আজকে আশুলিয়া গরুর হাটে। লাস্ট আশুলিয়া গরুর হাটে আসছিলাম সেই 2024 সালে গরু কেনার সময়। এই হাট থেকে আমরা গরুটা কিনছি। আর সবাই যেহেতু হাটের ব্লগ চাচ্ছেন, সো ভাবলাম এই হাটটা আমার অনেক পছন্দের একটা হাট, সো এটাতে চলে আসি। অ্যান্ড আজকে এই হাট থেকে আমরা দাম জানবো এবং আপনাদেরকেও জানাবো। সো দেরি না করে শুরু করা যাক। সো লেটস গো। তো গাইস, মাত্র আসছি ঢাকা থেকে আশুলিয়াতে। আর গতবার যেহেতু আসছিলাম এই হাটে, কয়েকবারই আসা হয়েছিল। লাস্ট আসছিলাম গরু কেনার সময়, এই হাট থেকে তো গরু কিনে নিয়ে গেছি। সো এই হাটে আবার ক্যাপ্টেনের যে স্মৃতিগুলো ওগুলো আবার মনে পড়তেছে, যে এখান দিয়ে হাঁটছি গরু নিয়ে। তারপর এখন আজকে এই হাটে আসছি। হাটটাতে একটু অন্যরকম লাগতেছে হাটটা, কজ আজকে তিরপাল লাগানো হয়নি। সো এখন ভিতরে যাই, দেখি গরুর দাম কেমন, আর যদি পছন্দ হয় দেখি কি হয়। সো এক্সাইটেড অনেক। আর এই হাটে কেমন গরু উঠছে না উঠছে এখন সব কিছুই ভিতরে গিয়ে দেখব। আর যতটুকু বাইরে থেকে দেখছি ছোট গরুই মেইনলি একটু বেশি উঠছে, কাজ এখনও কুরবানির যে হাটটা ওইটা এখনও বসে নাই। আরও কিছুদিন পর থেকে শুরু হবে কুরবানির জমজমাট হাটটা। সো এখন যাই, আগে দেখি কী টাইপের গরু আসছে। সো গাইজ, হাটে ঢুকতে না ঢুকতেই প্রথমেই দেখলাম একটি অস্ট্রেলিয়ান গরু। বাট অস্ট্রেলিয়ান সবগুলোই কি একটু ভীত হয় নাকি আমি বুঝতেছি না। এইটাও আমার দেখে ভয় পাইতেছে। তারপর হজরতপুরে যে গরুর হাটে ওইটাতেও আমার দেখে একটা অস্ট্রেলিয়ান গরু ভয় পাইছে। তো সেম ড্রেস পরে আসছি, যে একই রকম দেখতে লাগবে, তারপরও ভয় পায়। আর এই পাশে কিছু লাল লাল সুন্দর সুন্দর গরু আছে, এখন এগুলোই দেখবো আর এগুলোর দামটা জানবো। কোন জায়গা থেকে আনছেন গরুগুলো? আরিসা। তিনটে আনছেন? আচ্ছা, এটার দাম চাপ দাম চেয়েছে 3,20,000। 3,20,000। তারপরেরটা একই দাম, তিনটাই 3,20,000 করে। এই হাটে মূলত বড় গরু এই তিনটাই দেখলাম আপাতত। আর গাইস, পিছে এই সাইডে সব অস্ট্রেলিয়ান সুন্দর সুন্দর গরু উঠানো হয়েছে। মাঝারি সাইজ থেকে শুরু করে বড় সাইজের সব অস্ট্রেলিয়ান গরু এই পাশে উঠানো হয়েছে। হাটের ভিতর থেকে গরু একটা বাইরে বের করে নিয়ে আসছে, এদিকে না আবার গরুটাকে খাওয়াইতেছে। আর এগুলো সকাল থেকে যে বের করে অনেক দূর থেকে আসে, খাওয়াইতেও পারে না ঠিক মতো। তো এই যে এখন খাওয়া দাওয়া শেষ করে আবার ওরা হাটে উঠানো হবে। আর কেন জানি অস্ট্রেলিয়ান গরু দেখতে ভালো লাগে। বাসায় যদি অস্ট্রেলিয়ান গরু কুরবানির জন্য নিয়ে যাই, আম্মু দাদু আরও যারা আছে পুরা মানে এমন চেতবে, অস্ট্রেলিয়ান গরু দেখতেই পারে না। আর বলবে খালি অস্ট্রেলিয়ান গরুর মাংস নাকি মজা না। এই কারণে অস্ট্রেলিয়ান গরু জীবনও কিনি নেই কুরবানির জন্য। বাট অস্ট্রেলিয়ান গরুগুলো দেখতে অনেক সুন্দর হয়। আর এদিকে সুন্দর সুন্দর দুটা মাঝারি সাইজের গরু আছে, এটা মনে হয় এক জোড়া। সেটা দামটা এখন জিজ্ঞেস করবো। কত? লাখ ব্যাংকে কত জন? লাখ ব্যাংকে 1,35,000। তো গাইস, এই যে গরুগুলো হচ্ছে 1,35,000 করে পার গরু। সিঙ্গেল বিক্রি করতেছে। ফার্স্ট টাইম ভাবছি জোড়া, বাট 1,35,000 করে এই দুইটা। সো গাইস, এই গরুটার দাম চলেছে 2,30,000 টাকা। এটাও দেশি গরু না অস্ট্রেলিয়ান কিছু বোঝা যেতেছে না, পুরো কালো কালার একটা গরু। আর এই হাটে আসার পরে যা দেখলাম যে কুরবানি উপযুক্ত লাল লাল সুন্দর সুন্দর গরুর থেকে বেশি এখানে অস্ট্রেলিয়ান গরু আর মিডিয়াম সাইজের গরুই বেশি। এগুলো হচ্ছে মেনলি কসাইরা যে ওরা কিনে, তারপর আশেপাশে যে গ্রামগুলো আছে ওখান থেকে মানুষ নিয়ে এসে বিক্রি করে, আবার ওনারাই কিনে। যে এমন একটা বিক্রি হয়েছে, আসেন এটা দাম জানি। কত চান? 1,45,000। এই গরুটা বিক্রি হয়ে গেছে 1,45,000 টাকা দিয়ে। আর এখন গাইজ এটারে বাসায় নেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে, এই পিক আপে খড় টড় দিয়ে। আর এই পিক আপের
একটা হিস্টোরি আছে 2021 সালে যে গরু দুইটা আমরা গাজীপুর থেকে নিছিলাম, মানে বৃষ্টি পড়তেছিল, নিচে আবার কে জানি কলা পাতা দিছিল, পুরো একটা গরু উল্টে পয়রা পিকআপের ভিতর পা ঢুইকা পুরো একটা পা কাইটা গেছিল। এই কারণে এই পিকআপ দেখলে মাঝে মধ্যে আবার গরু দেখার সময় ভয় লাগে। আর এটাকে এখন পিকআপে উঠানো হইতেছে, এটা এখন নিয়ে যাবে। পাও না গড়ের একটা পাও উঠাই দেন, পাও উঠাই দেন, একটা পাও উঠাই দেন। মানে এই হাটে আবার দেখতেছি পাগলা গরু বেশি। আমি হজরতপুর হাটে পাগলা গরু খুঁজে পাইনি, আর এদিকে দেখি সবই পাগল। যে শিং, বাপরে বাপ, ওর সাথে ফাইজলামি করা যাবে। এটা কি কিনছে? সো গাইস 1,65,000 টাকা দিয়ে এখান থেকে আরেকটা গরু বিক্রি হয়ে গেছে। সো মিডিয়াম সাইজের গরুগুলো বেশি বিক্রি হইতেছে, একটা বড় গরু বিক্রি হয়েছে মাত্র। সো এই পাশে আরেকটা লাল কালার গরু অনেক পছন্দই ছিল, সো আসেন এখন ওইটা দেখি। চাচা 4টা গরু নিয়ে আসছিল, 3টাই বিক্রি হয়ে গেছে, এই লাল একটাই আছে। এটার দাম হয়েছে 1,60,000 টাকা। এইটাও দেখি পাগলা। আমি এবার কিছু বুঝতেছি না, সব গরু পাগলা, যেটার কাছে যে ওইটাই। আর এগুলো নাকেরও নাই, তো এই কারণে পাগলা বেশি। তো গাইজ এই সুন্দর গরুটার দাম হয়েছে 2,60,000 টাকা। যেমন পাগুলা লম্বা লম্বা, কালারটাও সুন্দর, আর সব থেকে বেশি ভালো লাগছে দেখো এটার মাথায় আবার সুন্দর সুন্দর চুল আছে, একটু দেখো পিছন দিয়া। তো এই গরুটাও সুন্দর, এটা হচ্ছে 2,60,000, আর ওইটা মনে হয় 1,70,000-80 এই টাইপের কিছু একটা হবে। তো দুইটা গরুই অনেক সুন্দর। আর গাইস এই গরুটার পাটা যেমন লম্বা লম্বা, ফিগারটাও সুন্দর, মাথাটাও সুন্দর, মানে কুরবানির জন্য এরকম সুন্দর গরুই চোখে লাগে। বাট এটা যদি লাল কালার হইতো তাইলে একটা কথা ছিল, এই কালারের গরু আর ভালো লাগে না। তো লাল কালার হইলে আবার বেশি সুন্দর লাগতো গরুটাকে। আর এটার সব থেকে বেশি ভালো লাগছে এটার পাগুলো অনেক লম্বা লম্বা, আর এটার পা লম্বা হিসেবে এটার বডিটাও অনেক সুন্দর। এটা হচ্ছে 4 দাঁতের একটা গরু, এটার দাম হয়েছে এই প্রায় 1,80,000 এরকমই, বাট এটার ক্রস গরু বলে। আর গাইস পিছে যে 7টা গরু আছে এগুলো হইতেছে আলমগীর আঙ্কেলের গরু। সো আলমগীর আঙ্কেলের থেকে আমি দামগুলো জানলাম এই গরুগুলার। আর আসলে হাটেও আলমগীর আঙ্কেলের সাথে দেখা হয়ে গেছে। ফার্স্টের যে গরুটা আছে এটার দামটা হয়েছে 5 লাখ টাকা। এই গরুটাকে আগে একটু দেখেন, এটা হচ্ছে সব থেকে বড় গরু আলমগীর আঙ্কেলের। এইটা 5 লাখ টাকার গরুটা একটু দেখেন আপনারা। তারপরে যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এটার দাম হয়েছে 2,80,000 টাকা। এই যে লালটা, তারপরে কালোটার দাম হয়েছে 2,60,000, তারপর এই লালটার দাম হয়েছে 2,60,000। এই দুইটা সেম দাম। আর এর পরের যে দুইটা আছে ওগুলা চাওয়া হয়েছে 2,30,000 করে। থেকে
এই গরুটা সব থেকে বেশি পছন্দ হয়েছে। এবার গতবার এইরকম কালার একটা গরু অলরেডি নিয়েই নিছিলাম, আর গরুটা অনেক সুন্দর, এটার মাথাটা একটু বেশি সুন্দর। যেমন সুন্দর এমন পাগলা। দুইটা 5 লাখ চাই। আচ্ছা, তারপরেরটা 560 চাইছি তো কম আছে, একদম তোর বিক্রি হয় না, একটু কম আছে। এই জোড়া চাইছি হলো 400, এই সর 4,80,000। এই জোড়া 4,80,000 টাকা চাওয়া হয়েছে, হ্যাঁ একটু কম আছে। একটু কম আছে। আর তারপরে এই যে এই সুন্দর আর- দিকটা, এই দুইটা গরু, এই দুইটা গরু 480। 4,80,000। আর এই যে এইটা এই গরুটা চাওয়া দাম 190, একটু কম আছে। সেগুলো কি আপনার ঘরের পালা গরু? না না না, আমার কেনা গরু, কেনা গরু। কেনা গরু, কেনা গরু। কয়টা গরু নিয়ে আসছেন? 60টা গরু আছে। 60টা বিক্রি হয়েছে একটা? না এখনো হয়নি। সর। So guys, এই গরুটা বেশি সুন্দর হয়েছে। এটা সিঙ্গেলে যদি বিক্রি করেন এটার দাম কত? চাইছি 250, কম আছে দাম। আচ্ছা, এই সুন্দর গরুটার দাম চাওয়া হয়েছে 2.5 লাখ টাকা। অনেক সুন্দর সুন্দর আঙ্কেল 7টা গরু নিয়ে আসছে, বাট সব থেকে সুন্দর হইতেছে এই গরুটা। সবটাই এটা কালারটা হলো এটা হাসা কালার, একটু সুন্দর, হ্যাঁ, এটা অনেক হাসা কালার খুব সুন্দর লাগে। সুন্দর লাগে। চমৎকার গরু। সো গাইস, পুরো আসলে হাটটা ঘোরা শেষ। সুন্দর সুন্দর গরুগুলো আসছিল, এগুলা দেখলাম, আপনাদেরকেও দেখালাম। 2025 সালে আশুলিয়া হাটের গরুর দাম জানলাম। সব কিছুই প্রায় শেষের দিকে, এখন হাটও শেষের দিকে। এখন আমরাও ঢাকার দিকে ব্যাক করবো। অ্যান্ড দেখতে দেখতে আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।